রেডি 1 2 3 লালবাগ কেল্লা সাক্ষী থাকুক, এটা কিস করেন। রেডি 1 2 3 লালবাগ কেল্লা সাক্ষী। এরা লালবাগ কেল্লারে অনেক বিশ্বাস করে, আর এদের মা বাবা ওই লালবাগ কেল্লারে চিপাই গিয়ে এদের জন্ম দিচ্ছে। বীজ যেরকম ফসল তো সেরকম হবেই, তাই না? এদের মা বাবা ও লালবাগ কেল্লারে অনেক বিশ্বাস করতো, দিনরাত 24 ঘন্টা লালবাগ কেল্লার ভিতরে থাকতো, আর যেই যেত তার সাথে লালবাগ কেল্লারে সাক্ষী রেখা এরকম করতো, আর একটা শায়রি বলতো, আইসিরি প্রেম করে ঢুকাই আর বাই করি। আর এই জন্য এদের মধ্যে দুইটার পয়দা হয়েছে। আমাকে বিয়ে করতে হলে 10 থেকে 20 লাখ টাকা তার ইনকাম থাকতে হবে, কারণ আমি দেখতে একটু ডিফারেন্ট, আমাকে দেখতে একটু চাইনিজের মতো। কিন্তু আমি যদি নিজের উপরে নিজেকে মেইনটেইন করার জন্য 5 থেকে 7 লাখ টাকা খরচ করতে পারি। এই চেহারাতে 5 থেকে 7 লাখ টাকা খরচ করে যদি নিজেকে দাবি করে চাইনিজ, তাহলে তো বলতে হয় গ্রামের মেয়েরা তো 1000 টাকাও খরচ করে না তাদের চেহারার জন্য। তবু তোমার থেকে তারা অনেক সুন্দর। চাইনিজদের মতো চেহারা হলে যদি চাইনিজ হওয়া যায় তো তাহলে কাকু নিজেকে ময়ূর ভাবতো। চাইনিজদের মতো চেহারা দিয়ে কি হবে যদি সাইলেন্সারটাই কালা থাকে? খানকির পোলা। So what's up my brother, this is Naim and welcome to my new roasting video. আজকে আমি কিছু সেলিব্রিটিদের রোস্ট করব, কারণ তারা অনেকেই খাট কাঁপায়, খাট মাঠ পর্দা সব জায়গায় কাঁপাইছি। আবার অনেকে নিজেকে চাইনিজ দাবি করে। আমাকে দেখতে একটু চাইনিজের মতো। আরে ভাই, তোমরা যেটা কাঁপাইতে চাও কাঁপাও, যেটা হইতে চাও হও, কিন্তু এভাবে সবাইকে বলার কি দরকার? আর এদের এইসব দেখে মাথা হয়ে গেছে চড়া। ব্রাদার, মালটা কিন্তু আমি করা, তাই রোস্টের মাধ্যমে তাদের পিছনে দিব লারা। তো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। এটা আমার হাজবেন্ড, আমি সবসময় বলি। আর আমি ওরে দেখে শুনে এসেছি। ও কিন্তু আমার অনেক ভালোবাসে, যতই ভালোবাসে, তারপর আমি ওরে অতটা ভরসা করিনি। আমি ওরে করছি, কারণ ও যদি আমার রাখে আমি থাকতে পারবো, আর ও যদি আমার বের করে দেয় আমার যেতে পারবো, কিছু করার নেই। কারণ আমি চাই না যে আমার লেগে ওর সংসার নষ্ট। আরে আপু, আমরাও জানি তুমি খুব ভালো এবং ভদ্র মেয়ে, আর আমরা এটাও জানি তোমার মতো একটা ভদ্র মেয়ের জন্য কোনো মেয়ের সংসার নষ্ট হোক সেটা তুমি চাও না। আর এই জন্য একজনের বউ থাকা সত্ত্বেও তুমি তার ঘরে আসতো বউ হয়ে। বিষয়টা কি সুন্দর না? এটাই সাইন। সাবির আহমেদ আমাদের সায়েন্স সাবির আহমেদ আরে ভাই, আমি সত্যি দেখলাম নাকি মিথ্যা? সাবির আহমেদ আমাদের হ্যাঁ, ঠিকই তো দেখলাম। মানে গাইস, আমি বুঝলাম না এ কি অভিনেত্রী নাকি মডেল। সারা জীবন দেখলাম ভালো সিনেমা ভালো নাটক করলে পুরস্কার পায়, কিন্তু এই প্রথম দেখলাম মাঠ এবং খাটকা পায়েও পুরস্কার পাওয়া যায়। যারা এই পুরস্কারটা দিছে তাদের কথা আর কি বলবো। এই মাইয়া ফুটবল দেখায় ভিডিও করে অনলাইনে নষ্টামি করে, এ কি করে পুরস্কার পায়? মানে গাইস, আমি বুঝলাম না। ঠিক বলেছো। আমি আসলে হুজুর ছেলে পছন্দ করি। আমার আসলে মানে হয় না টাকা পয়সা বা অনেক কিছু থাকতে হবে, সে 5 ওয়াক্ত নামাজ পড়বে, হজ করবে, এরকম একটা মানুষ আমি চাই। আর আমাকে ভালোবাসবে, লয়াল থাকবে। আরে আপু, তোমার চিন্তা ভাবনা অনেক ভালো, কিন্তু কথা হইতেছে তোমার নিজের নাই চরিত্র, আবার জামাই খুঁজে পবিত্র। অনলাইনে আসা দেহ দেখায় ভিডিও করবা, আবার হুজুর জামাইও চাইবা। বিষয়টা কেমন হাস্যকর না গাইস? তোমরাই বলো। খাট মাঠ পর্দা কোন জায়গাটা কাঁপাইবে ছানির মতো? ভাই, আমি খাট মাঠ পর্দা সব জায়গায় কাঁপাইছি। যেহেতু আমার একটা বেবি আছে, আমি বিয়েও করে ফেলছি, খাট কাঁপাই ফেলছি, মাঠ কাঁপাই ফেলছি, এখন জাস্ট পর্দা কাঁপাবো। আরে আপু, তুমি তো একবারে হজের কাজ করে ফেলাইছো, খাট মাঠ সবই কাঁপাইছো। তুমি তো বিনা হিসাবে জাহান্নামে যাইবা, সরি বিনা হিসাবে জান্নাতে যাইবা। সব কাজ করছো, আরেকটা কাজ বাদ রাখছো কেন? তোমার পর্দা কি সিনেমায় ফাটাইবা নাকি আবাসিক হোটেলে? মানে সবই তো বললা, কিন্তু এটা বললা না তো। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আজকালকে সব ছেলেরাই 2 নাম্বার। মাসিক ইনকাম কত? 10 লাখের মতো থাকলেই তো মনে হয় এনাফ। আমি ভাবতেছি আমি বিদেশি বিয়ে করব, কারণ বাংলাদেশের কোনো ছেলে আমার ভালো লাগে না। আরে আপু, বাংলাদেশের সব পোলা কি তোমারে করছে নাকি যে তুমি বাংলাদেশের পোলাপানের 2 নাম্বার বলতেছো? একটা ছেলে 10 লক্ষ টাকা কেমনে ইনকাম করে? নিশ্চয়ই তোমার মতো চামড়া বিক্রি করে না। আর তুমি কি বললা বাংলাদেশের পোলাপানদের তুমি পছন্দ করো না? আরে আপু, বাংলাদেশের পোলাপানদের জন্যই তুমি আজকে এই পর্যন্ত আসতে পারছো, আর এখন বলতেছো বাইরের দেশের ছেলেরে বিয়া করবা। কেন, বাইরের দেশে কি মেয়ের অভাব পড়ছে যে তোমার মতো মেয়েরে বিয়া করবো? ফালতু। ঠিক বলেছো গাইস, এদের নিয়ে আর কিছু বলতে পারতাছি না, কারণ যতই বলতেছি ততই আমার লজ্জা করতেছে। তো এই ছিল আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে বলো। ভালো লাগলে লাইক করো, পেজ হলে ফলো করো, আর ইউটিউব চ্যানেলে হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নতুন কাকে নিয়ে ভিডিও বানানো যায় সেটাও কমেন্ট করে বলো। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। চিল দেন, টেক কেয়ার।